মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার। এখন আমি আর দীপক দুজনে একটু মিলে বেরোচ্ছি। থাম্বনেল থেকে এতক্ষণ তো বুঝেই গেছো কি করতে মানে আজকের ব্লগটা কার ওপর হবে আর কি কি হবে। তাহলে চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম। বাইরে বিশাল মেঘ ডাকছে, আজকে বৃষ্টির মধ্যেই শপিং করবো। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা আমার সঙ্গে শেষ অবধি দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি টপিন রোডে, আর সিগন্যালে 230 দাঁড়িয়েও আছে। যাবো হচ্ছে শ্যামবাজার। আমি যেহেতু নর্থ কলকাতায় বেড়ে ওঠা, ওই জন্য যখনই কাউকে আমাকে গিফট দিতে হয় আমার মাথায় হাতিবাগান শ্যামবাজারের আগে কিচ্ছু অপশান আসে না। মনে হয় যেন এই জায়গায় গেলে আমি সব পেয়ে যাব। আমি জামা কাপড় এইসব দেখছিলাম, কিন্তু দীপক বললো ওকে একটা ঘড়ি দিই। তো প্রথমে আমার এই পার্পল কালারের ঘড়িটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু তারপর মনে হলো এই ঘড়িগুলো পরার জন্য এখনও অনেকটাই ছোট, তো এই ঘড়িগুলো ওর জন্য নেই। তো আমার এই দুটোর মধ্যে কনফিউশন ছিল, কিন্তু এই ঘড়িটা নেওয়ার কারণ হচ্ছে একটু লাইট দেওয়া আছে, বাচ্চারা ভালোবাসবে। তো আলটিমেটলি আমরা পিঙ্ক রঙের এই ঘড়িটা নিলাম। হয়ে গেছে ঘড়ি নেওয়া, এবার চলো বেরোই। এটা শ্যামবাজারের মুখে, এই দোকান থেকে আমরা আগেও অনেক ঘড়ি কিনেছি। এবার যাই, বুবুর সাথে দেখা। হয়ে গেছে আমাদের কেনাকাটা, এবার বাড়ির পথ ধরেছি, কিন্তু বৃষ্টিও নেমে পড়েছে। খুব জোরে না হোক, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, দেখি বুবু আছে কিনা জানি। শোভাবাজার মেট্রো দিয়ে পাস করছিলাম, তখন ভাবলাম যে না, একটুখানি শুধু ঘড়ি কেন, একটু যদি সন্ধ্যাবেলা একটু টুকটাক স্ন্যাক্সও নিয়ে যাই ভালোই হবে। ও এখানে চিকেন পিৎজাটা খেতে খুব ভালোবাসে, কিন্তু সেটা শেষ হয়ে গেছিলো। তো সেকেন্ড অপশান ছিল চিকেন ইন্টারনেট। তো ইন্টারনেট আর একটা পেস্ট্রি নিয়ে নিলাম ওর জন্য। কিন্তু বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, কেন কি বুবু পড়াশুনো করছে আন্টির কাছে। যাকে পড়ে নিই, তারপর কথা হবে। লেখাপড়া হয়ে গেছে, আন্টিও চলে গেছে। এটা এবার খুলে দেখ। থ্যাংক ইউ। বুঝে গেছিস? উল্টো আগে। আচ্ছা ওটা পরে দেখবি, ওটা পরে দেখবি, ওটা জাস্ট এমনি। আসল জিনিসটা ভেতরে আছে, দেখ দেখ পছন্দ হচ্ছে কিনা। আচ্ছা এটা আমাকে দে। দেখ খোল। হ্যাঁ হ্যাঁ, ভালো লেগেছে। এটা দেখ লাইট জ্বলবে, ভালো লেগেছে। ওটা আবার ট্যাপ আবার নেমে যাবে। মেশো পরি দিচ্ছি, মেশো না সরি পিসো। সার বললো মেশো, বলে বলে মেশো হয়ে গেছে। পিসো পিসো। হালকা করে ইয়ে করলেই তো উঠবে। লাইটটা জ্বালিয়ে দাও। একদম ঠিক হয়েছে, একদম এই যে উল্টো পড়া। ঠিক আছে, ভালো হয়েছে বউ, ভালো লেগেছে। জন্মদিনের দিন পড়বি। এটা বানাত তো। আচ্ছা দেখো, বুবু 1 বছরের ভিডিওটা তোমরা তো দেখেছো। হ্যাঁ ঘড়ি সবাই দেখে নিয়েছে, তোর নতুন ঘড়ি হয়েছে 1 বছরে। এই যে ধেড়েটা কত লম্বা হয়ে গেছে, আমাকেও ছাড়িয়ে গেছে। বুবু পিসিকে ছাড়িয়ে গেছিস, কিরকম লাগছে? ভালো। আমার ব্যাঙাচিটা আমি বুবুই পাখি বলি। বুবুই পাখির 12ই মে। 12ই মে? হ্যাঁ 14। এই সরি 14ই মে 9 বছর হয়ে যাবে দেখতে দেখতে। তো আজকে এলাম, তো গিফটটা দিয়ে গেলাম। ভালো করে থাকবে, বদমাইশি করবে না। হ্যাঁ। ব্যাস আর কি, ওকেও বলি টাটা, মেয়েটা ভালো থাক, এটাই চাই। কিন্তু যজ্ঞে সমস্ত কিছু তো হলো, এবার চলে এসেছি টপিন রোড বাজারে। কেন কি আজকে শনিবার, বাজার দোকানও করতে হবে, ওই জন্য সবার আগে চলে এসেছি সবজির বাজারে। সবজিগুলো নিয়ে নিই, তারপরে যাব আলু পেঁয়াজ আদা রসুন নিতে, ফল মাছ মাংস, সরি আজকে মাছ না মাংস নেবো, ডিম নেবো, আর কালকে সকালের জন্য ব্রেড নেবো, আর একটু ভাবছি বড়ি নিয়ে নেবো। বড়ি দিয়ে ডাল দিয়ে খেতে না খুব ভালো লাগে। চলো বাড়ি যাই। জাস্ট বাড়ি ঢুকলাম। আমাদের অ্যাকচুয়ালি কালকে হচ্ছে পাড়ায় রক্তদান শিবির, তো ওই জন্য এখন দীপক নিচে গেল, আমি ফ্রেশ হই, বাজারগুলো ঢোকাই, তারপরে তো খাওয়া দাওয়া সব কিছু আছে। কালকে আমাদের পাড়ায় সকালে হবে রক্তদান শিবির, আর বিকেলে হবে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান।
তারই এখন প্রস্তুতি চলছে। আর এদিকে আমি সমস্ত রান্নাঘরে চলে এলাম, কেন কি আজকে আমার রুটি তরকারি কিচ্ছু করা নেই। পালং শাক এনেছি আর একটু পনির, তো পালং শাক দিয়ে পনির করব আর রুটি করব। ওদিকে দীপক সমস্ত বাজারগুলো গুছিয়ে নিয়েছে। তাহলে চলো আমি আমাদের ঘরের কাজগুলো শেষ করি, আর ব্লগটা আজকে এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো।